বাড়তি যে সিকিউরিটিগুলো এটা কিন্তু এই যে গাছপালা এগুলো কিন্তু ঘরকে নিরাপদ রাখবে। আর ঘরকে যখন নিরাপদ রাখবে তখন কিন্তু ঘরের ভিতরে যা থাকবে সেটাকে কিন্তু নিরাপদ রাখবে। তখন ঘরের ভিতরে যে মুরগিগুলো থাকবে সেগুলো কিন্তু ভালো থাকবে। তো যখন মুরগিগুলো ভালো থাকবে তখন যে আপনি মুরগি থেকে ফুল প্রোডাকশন পাবেন এবং সেখান থেকে আপনি লাভবান হবেন এটা কিন্তু নিশ্চিন্তে কিন্তু বলা যায়। ওয়ালাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি ধারণা দিব যে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই ডিম পাড়া মুরগিকে আমরা কিভাবে যত্ন নিব। এই ব্যাপারটা আজকে আপনাদেরকে আমি একেবারে সরজমিনে দেখাইয়ে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হলো যে আমাদের যে ঘরটা দেখতেছেন এটি হলো আমাদের সেই ডিম পাড়া মুরগির ঘর। তো এখানে আমরা মুরগিকে নিরাপদে রাখার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করছি এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো, সরাসরি দেখাবো। আমি অনলাইনে আপনারা জানেন আমি যেটা বলি আমার কথা এবং কাজে কিন্তু সব একই রকম থাকে। তো যার কারণে আজকে আপনাদেরকে আমি দেখাই এটা প্রমাণ দেব যে আমি কিভাবে গরমের সময় নিয়ন্ত্রণ করি। ঠিক আপনি সেই একই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে মুরগিকে নিরাপদে রাখতে পারবেন। আমরা ১ম এ যে বাড়তি যে ব্যবস্থাগুলো নিয়েছি গরমের জন্য সেটা হলো যে আমাদের এই টিনের যে চালটা ছিল ১ম এ, তো সেই চালটা কিন্তু অনেকটা ছোট ছিল। এর পরবর্তীতে যখন রোদের যে আমরা তীব্রতা দেখতেছি বর্তমান, তো এটাই আমাদের যে বাইরে থেকে রোদটা ঢোকে সেখানে প্রায় অনেক প্রচুর পরিমাণে রোদ ভিতরে প্রবেশ করে। তো যার কারণে আমরা যে চালটা একটু বাড়ায় দিছি, যার কারণে এই বাড়তি যে রোদটা হয় সেটাকে কিন্তু ঠেকায় দেয়। তো এই ঠেকা দেওয়ার কারণে হয় কি যে আমাদের এখানে যে আমার যতটুকু রোদ লাগবে এবং যতটুকু তাপ লাগবে সেটা কিন্তু এখান থেকে আমার নিয়ন্ত্রণ হচ্ছে। আপনারা যদি আপনাদের সাইজ কম থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাইজটাকে কিন্তু আগে একটু বাড়ায় দিবেন। এবং এই সাইজটা যদি আপনার ঘরের ৩ থেকে ৪ ফিট যদি দূরত্ব হয়, তো আপনার ঘরের ছাদ যদি আপনি ৩ থেকে ৪ ফিট যদি আপনি চারিপাশ দিয়ে যদি ছাদটা বাড়ায় দিতে পারেন তাহলে কিন্তু আপনার শুধু গরম নয়, শীত এবং বর্ষার যে আবহাওয়াগুলো থাকে এগুলোতে কিন্তু আপনি সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো যাই হোক আমি সেই ব্যাপারগুলো পরে একদিন আলোচনা করব। তো এখন কথা হলো সাইজটা বাড়া দেওয়ার কারণে রোদের অংশটা ওখানে কম ঢোকে ঘরের ভিতরে। তো যার কারণে কিন্তু এখানে তখন কিন্তু তাপের পরিমাণটাও কম হয়। একই সাথে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এই ঘরের চারিপাশ দিয়ে অনেক গাছ রাখা আছে। যেমন আপনার নারকেল গাছ আছে, আম গাছ আছে এবং এই জাতীয় মেহগনি গাছ আছে। এই কিছু গাছ দিয়ে কিন্তু আমাদের এখানে এই ঘরটাকে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। তো এটা আসলে কিন্তু হয়তো অনেকে থাকবে না। তো অনেকেই বলতে পারেন যে, "ভাই আমাদের তো গাছপালা নাই। তা আমরা কিভাবে কি করব?" তো আমার এখানে যেটা আছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বলার জন্য। আর যেহেতু এটা দীর্ঘস্থায়ী একটা ব্যবসা, আপনি যদি মনে করেন যে আপনি ৬ মাস ব্যবসা করবেন, এরপরে আর করবেন না, তাহলে কিন্তু আপনার এই ব্যবসার ভিতরে টোটাল আসার দরকার নাই। আর যদি আপনি মনে করেন যে আপনাকে এই ব্যবসা করতে হবে, তাহলে আপনাকে দীর্ঘ পরিকল্পনা নিয়ে করতে হবে। তো দীর্ঘ পরিকল্পনার অংশটা হলো যেখানে ডিম পাড়া মুরগি থাকে এদেরকে গরম, শীত এবং বর্ষা পুরো ওয়েদারে আপনাকে পুরো সারা বছর মুরগি যাতে সুস্থ থাকে তাই কিন্তু করতে হবে। তো সেটার জন্য আমাদের এই ব্যবস্থাটা করা। আপনি যদি নতুন হন, আপনার যদি সেরকম জায়গা না থাকে যে গাছপালা নাই, তো আমি বলব যে আপনার অবশ্যই সেখানে জায়গা গাছ যেখানে কিছুটা কমও আছে আপনি সেখানেই করবেন। বিশেষ করে ডিম পাড়া মুরগির ঘরটা। তো যাতে করে আপনি ১ থেকে ২ বছর পরে আপনার আশেপাশে যে ঘরের আশেপাশে যে গাছগুলো থাকবে সেই গাছগুলো যেন বড় হয়ে ওখানে ছায়া দিতে পারে। আপনি অবশ্যই ডিম পাড়া মুরগির ঘরটা এইভাবে করবেন। এখন এমন একটা পরিবেশ হয়েছে যে সূর্যটা মাথার উপরে পড়লে তখনও আমার এই ঘরে কিন্তু সূর্যের তাপটা তেমন লাগে না। তার মানে বোঝেন যে আমার এখানে গরম থেকে মুরগিকে নিয়ন্ত্রণ করাটা আমার জন্য কতটা সহজ হয়েছে। এই কাজটা করার আসলে অনেকগুলো কারণ আছে। কারণগুলো হলো যেমন ধরেন মুরগিকে যদি আপনি বিভিন্ন ধকল থেকে যদি আপনি সুস্থ রাখতে চান, বিভিন্ন রোগবালাই থেকে যদি আপনি সুস্থ রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই যে ঘরকে নিয়ন্ত্রণ করার জন্য যে বাড়তি যে সিকিউরিটিগুলো এটা কিন্তু এই যে গাছপালা এগুলো কিন্তু ঘরকে নিরাপদ রাখবে। আর ঘরকে যখন নিরাপদ রাখবে তখন কিন্তু ঘরের ভিতরে যা থাকবে সেটাকে কিন্তু নিরাপদ রাখবে। আর আরেকটা কথা হলো যে ঘর যখন ভালো থাকবে তখন ঘরের ভিতরে যে মুরগিগুলো থাকবে সেগুলো কিন্তু ভালো থাকবে। আর একই সাথে মুরগি যখন ভালো থাকবে তখন কিন্তু আপনার সেখান থেকে যখন মুরগিগুলো ভালো থাকবে তখন যে আপনি মুরগি থেকে ফুল প্রোডাকশন পাবেন এবং সেখান থেকে আপনি লাভবান হবেন এটা কিন্তু নিশ্চিন্তে কিন্তু বলা যায়। তো আজকে সংক্ষিপ্তভাবে আমি এটাই বললাম। এরপরে এটা শুধু ঘরের চাল এবং ঘরের চারিপাশে যে গাছপালাগুলো আছে এটাকেই শুধু আমি আজকে আপনাদেরকে ধারণা দিলাম যে এটা আপনি যদি করতে পারেন তাহলে আপনি প্রায় ৫০% এর উপরে এটা আপনি মুরগিকে ভালো রাখতে পারবেন। সাইডের যে সিকিউরিটিগুলো সেই ধরেন একটা ব্যবস্থা আরকি। এছাড়াও আপনি গরমের সময় মুরগিকে ভালো রাখার জন্য আরো অনেকগুলো বিষয় থাকে যেমন ঘরের ভিতরে কিছু ব্যবস্থা থাকে। তো যেহেতু আমরা বাইরে থেকে কথা বলছি আসলে ডিম পাড়া মুরগি ঘরে কিন্তু যাওয়াটা খুবই কঠিন হয়ে যায়। তো মুরগিগুলো দৌড়াদৌড়ি করে অনেক ক্ষতি হয়। তো তার কারণে আমরা শুধু এখান থেকে দেখাচ্ছি আমরা যে ঘরের ভিতরে
আমাদের যে বাল্বগুলো আছে বাল্বগুলোর সঙ্গেই দেখবেন যে ঢাপার উপর দিয়ে একটা চাটই দেওয়া আছে, চট দেওয়া আছে। এই যে গাছপালা ভেদ করে যে টিনের চালের উপরে রোদটা পড়বে, এখানে গাছে একটা সিকিউরিটি হচ্ছে। এরপরে যে টিনটা যে গরম যতটুকু হচ্ছে, এই টিনের তাপটা যাতে নিচে আরও না আসে, তো তার জন্য কিন্তু আমরা ভিতরে গিয়ে একেবারে ঢাপার উপর দিয়ে একটা চটের ব্যবস্থা করে দিছি। তো এর এর কারণ হলো যে টিনটাকে ওভার করে যে তাপটা নিচের দিকে নামার চেষ্টা করবে, সেটাকে কিন্তু চটে কিন্তু এখানে নিয়ন্ত্রণ করবে। যখন ৩ টা ধাপে যখন তাপকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তখন কিন্তু মুরগি আমাদের যে চাল যে ঢাপা থাকে, ঢাপা থেকে কিন্তু আরও প্রায় ৭ ফিট নিচে কিন্তু মুরগিগুলো থাকে। তো আমরা যখন ৩ টা ধাপে যখন গরমকে নিয়ন্ত্রণ করছি, তো তখন কিন্তু ওই ৩ টা ধাপ অতিক্রম করে আরও ৭ ফিট নিচে গিয়ে কিন্তু মুরগিকে তাপ লাগার কোনো সুযোগই কিন্তু সেখানে থাকে না। আপনাদেরকে যদি একটু দেখাই যে আমাদের মুরগিগুলো কিন্তু অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আছে। একেবারে তারা কিন্তু রিল্যাক্স মোডে আছে। আপনারা যদি বলেন যে মানে এর থেকে ভালোভাবে থাকার আর কোনো সুযোগ হয় না। যে এখন যে গরমের পরিবেশ, তো গরমে কিন্তু এখন অনেক তাপমাত্রা আমাদের এখানে প্রায় ৩৫-৪০ ডিগ্রির কাছাকাছি অনেক সময় হয়ে যাচ্ছে। ৩৫ ডিগ্রি তো সর্বনিম্ন থাকেই সবসময়ই। তার মধ্য দিয়ে আল্লাহর রহমতে এত সুন্দর পরিবেশে আছে। আপনি যদি ৩টা-৪টা বিষয় যদি আপনি মানতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিম পাড়া মুরগিকে বিশেষ করে গরমের সময় পালন করা অত্যন্ত সহজ হবে, যেটা আপনি কল্পনাও করতে পারেন না। তো আবারও বলব যে আপনারা যিনারা দীর্ঘদিন যাবত মুরগি পালন করার তো আমার পরামর্শ হলো তিনারা আগে ঘরটাকে এমন একটা জায়গায় এই পদ্ধতিতে করবেন যেখানে গাছ থাকবে, যেখানে গাছের ছায়াতে ঘরটা অনেকটা নিরাপদ থাকবে এবং বাকি টিন থেকে আবার ওই নিচে একটা চট দিয়ে দিবেন। মানে এই পুরো স্তরগুলো আপনারা সেইভাবে সাজাবেন। আর একই সাথে এই গাছের এই যে ঘরটা যেখানে করবেন এখানে যেন আ দোনো পাশ দিয়ে হোক আর চারিপাশ দিয়ে হোক যাতে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা থাকে। তো বাতাস যখন থাকবে তখন আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে বাতাস একদিক দিয়ে প্রবেশ করতেছে আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখন আপনারা চিন্তা করেন যে পুরো আমাদের গাছে ছায়া দিচ্ছে, গাছে সেফটি দিচ্ছে। এরপরে টিনের চালটাকে টিনের চালে আমাদের এখানে গরমটা ঠেকাচ্ছে, এরপরে চটে ঠেকাচ্ছে। এরপরে বাকিও যদি একটু মাত্র যায়, তো সেটাকে কিন্তু আমাদের যে চারিপাশে যে বাতাসগুলো আছে সেটা কিন্তু সরাসরি এপার ওপার করে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা আরামদায়ক একটা ব্যবস্থা কিন্তু আমাদের এখানে চলমান আছে। তো যার কারণে মুরগিগুলো যদি আপনারা চলাফেরা দেখেন অনেক স্বাচ্ছন্দ্যে আছে, এটা কিন্তু তারই একটা প্রমাণ। যেনারা গরমে মুরগি পালন নিয়ে একেবারে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তো আশা করি ফার্মে মুরগি সম্পর্কে আজকে আপনারা ডিম পাড়া মুরগিকে কীভাবে যত্ন নিবেন, কীভাবে গরমের সময় নিয়ন্ত্রণ করবেন, অনেকটা আপনারা ধারণা পেয়েছেন। আর একই সাথে এখানে তো আপনাকে বাহ্যিক যে বিষয়গুলো সেটা দেখালাম। এরপর কিছু ওষুধের বিভাগ থাকে এবং কিছু মুরগিকে ভিতরগতভাবে কিছু নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি থাকে। তো সে বিষয়টা আমি পরে আরেকদিন আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আপনারা জানেন যেহেতু আমরা মিশরি ফার্মি মুরগি বাচ্চা এখান থেকে নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে তৈরি করি এবং নিজস্ব মেশিন থেকে আমরা বাচ্চাগুলো উৎপাদন করি এবং সেই বাচ্চাগুলো কিন্তু আমরা বিভিন্ন বয়সে তৈরি করি, যেমন ১ দিন, ৭ দিন, ১৫ দিন, ১ মাস, ১.৫ মাস, ২ মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে ডেলিভারি করে থাকি। তো আমাদের চ্যানেল আপনার ফার্মি মুরগি সম্পর্কে যদি সকল বিষয় জানা প্রয়োজন থাকে, আমি মনে করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে যতগুলো তথ্য পাবেন সবগুলো তথ্য সরকারি এবং বাণিজ্যিক তথ্য আপনারা পেয়ে যাবেন। তো আশা করা যায় আমাদের ভিডিওগুলো যদি আপনি প্রতিনিয়ত দেখতে পারেন, তো আপনি ফার্মি মুরগি সম্পর্কে A to Z সকল বিষয় জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।